ব্যাপক সংস্কার দরকার। সংস্কার দিয়ে তড়িঘড়ি নির্বাচন, নো চন্দ্রবিন্দু, ইটস নট দ্যাট ইজি। কাল দেন নির্বাচন। সত্যিকার অর্থে 2024-এ যে নির্বাচনটা হয়েছে সেইটা আপনারা যেটা বলেন স্বৈরাচারীর যেই সংসার, স্বৈরাচারীর যে রাজ্য, সেই হিসেব করতে গেলে 24, 25, 26, 27, 28, 29, আপনি তো 29শে জানুয়ারিতে নির্বাচন পেতেন। যদি এরা যদি রক্ত না দিয়ে আনতো তাহলে আপনাকে 29 পর্যন্ত আপনাকে আগুন খেয়ে অঙ্গার হাঁকতে হতো, প্রতিদিন আগুন খেতে হতো, সকালে উঠে আপনি অঙ্গার ছাড়তে হতো। তাহলে যদি এত দিন যদি আপনাকে সহ্য করতে হতো, তাহলে আপনাকে এখানে আর 2-1 বছর অপেক্ষা করতে অসুবিধা কোথায়? এখন তো আপনার বাক স্বাধীনতা আছে, আগে তো বাক স্বাধীনতাই ছিল না। সুতরাং অপেক্ষা করুন। পুরনো ভোটার লিস্টের উপরে যদি নির্বাচন হয় সেখানেই তো গলদ। আপনি ভোটার লিস্টও তো করতে হবে, সংশোধন করতে হবে, অ্যামেন্ডেড করতে হবে। এখানে হালনাগাদ, যেটাকে বাংলায় বলে আপডেট করা, বাংলাতে বলে আপডেটেড, ইংরেজিতে বলে হালনাগাদ। কারণ হালনাগাদ বললে ও বুঝবে না, আপডেটেড বললে বুঝবে যে ও এটাই তো আসল বাংলা। তো আপডেটেড করতে হবে, আপডেটেড করার পরে তো নির্বাচনে ভোট দিতে যাবে। তো ভোট দিতে হলে আগে কোন ভোট হওয়া দরকার? অনেকে বলে সাংবিধানিক সংকট দেখা দিতে পারে। চান্দু, এতদিন সাংগঠনিক চান্দু, ওটা নিয়ে আর চিন্তা করো নাই। এখন বলে স্থানীয় নির্বাচন আগে হলেই সাংগঠনিক সংকট দেখা দিতে পারে। কিন্তু আমি বলছি, আগে যদি পার্লামেন্টারিয়ান নির্বাচন হয়ে থাকে তখন হবে চরিত্রহীনতার জটিলতা। তো চরিত্রহীনতার জটিলতা ভালো না সাংবিধানিক জটিলতা ভালো? সাংবিধানিক জটিলতা হলে এটাকে সংশোধন করা যাবে, কিন্তু যার চরিত্র নষ্ট হয়ে গেছে সেটা সংশোধন করা যাবে না চান্দু। কারণ পার্লামেন্ট ইলেকশন যদি আগে হয়ে থাকে, তার ছত্রছায়ায় যে স্থানীয় নির্বাচন হয় সেটা কিন্তু প্রভাবমুক্ত হবে না। তখন সে তার মতো করে উপজেলা নির্বাচন করবে, তার মতো করে উপজেলা চেয়ারম্যান করবে, তার মতো করে তার শালাকে বানাবে ভাইস চেয়ারম্যান, তার স্ত্রীকে করবে উপজেলা চেয়ারম্যান, তার শালিকে করবে মহিলা আমার আছে মহিলা মেম্বার। এই সুন্দরী মহিলা মেম্বারকে দেখলেই আমার কাছে কেন জানি মনে হয় এরা ময়লা মেম্বার মানে এরা সাংসদকে, এমপিকে সন্তুষ্ট করেই এরা এই পদে এসেছেন, সেই জন্য এদেরকে আমি বলি ময়লা মেম্বার। এবং এমপি যারা, এই যে সংসদে যে সকল মহিলা মেম্বার যারা এমপি হয়, এদেরকেও আমি বলি এরা হচ্ছে মহিলা মেম্বার। এটা আপনাদেরকে